প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে কোনো একটি বাক্যে কোনো একটি ঘটনা অনেক দিন ধরে চলছে এবং এখনও চলছে এরকম একটি বিষয় দেখানো হবে। অর্থাৎ কাজটি অনেক আগে শুরু হয়েছিল, এতদিন ধরে চলছে এবং এখনও শেষ হয়নি, এরকম একটি অবস্থা বোঝানো হবে। একটি অত্যন্ত ভালো সিগনিফিকেন্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের বাক্যের হচ্ছে একটি নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে। অর্থাৎ এরকম একটি সময় থাকে, আমি 3 বছর ধরে চাকরিটা করছি, এই 3 বছর ধরে এরকম কোনো একটি সময়কাল এখানটাতে উল্লেখ করা থাকে। প্রথমে আমরা স্ট্রাকচারটি দেখে নিই, তারপরে আমরা এক্সাম্পলটিতে আসবো। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস প্রিন্সিপাল ভার্ব যোগ আইএনজি প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পলটি দিয়ে বুঝে নেবার চেষ্টা করি জিনিসটা কীভাবে কাজ করে। প্রথমত সাবজেক্ট এখানটাতে আমি, অর্থাৎ আই। এরপরে তোমার যেটি আসবে তা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখানটাতে এই হ্যাভ বিন কথাটি আমরা উল্লেখ করব, কারণ এখানটাতে মূল সাবজেক্টটি রয়েছে আমি, অর্থাৎ হ্যাভ বিন। তোমার এখানটাতে ভার্বটি কি রয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ভার্ব হচ্ছে চাকরিটা করা, অর্থাৎ ডুইং দিস জব। কিন্তু এখানটাতেই বাক্যটি শেষ হয়ে যাচ্ছে না। এই যে তোমার 3 বছর ধরে, এই কথাটিকেও তোমার বাক্যের শেষে গিয়ে উল্লেখ করতে হবে, অর্থাৎ ফর 3 years। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেই সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে তা হচ্ছে ফর এবং সিন্স নিয়ে একটি কনফিউশন লেগে থাকে তোমাদের মধ্যে। এই জিনিসটি একটু পরিষ্কার করি। বাক্যে 2 ধরনের প্রক্রিয়ায় একটি সময় উল্লেখ থাকতে পারে, তা হচ্ছে পয়েন্ট ইন টাইম বা ডিউরেশন অফ টাইম। এই জিনিসটি একটু ব্যাখ্যা করি। পয়েন্ট ইন টাইম বলতে একটু আগে যে জিনিসটি তোমাদেরকে বলবার চেষ্টা করেছিলাম তা ছিল হচ্ছে 3 বছর, অর্থাৎ সেটি কিন্তু পয়েন্ট ইন টাইম না, সেটি হচ্ছে ডিউরেশন অফ টাইম। ধরো 3 বছর বা 7 দিন, এগুলো কিন্তু ডিউরেশন, অর্থাৎ সময়কাল, একটি টাইম স্প্যানকে বোঝানো হচ্ছে। অন্যদিকে পয়েন্ট ইন টাইম হচ্ছে অমুক একটি সময় থেকে এরকম বোঝানো হচ্ছে, অর্থাৎ গত রবিবার বা গত মাস, এরকম একটি পয়েন্ট ইন টাইম থেকে যদি কোনো একটি কাজ তুমি করতে থাকো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। আর যদি কোনো একটি ডিউরেশন অফ টাইম বোঝায়, যেমন একটু আগে বাক্যটিতে ছিল, সেখানটাতে আমরা ব্যবহার করেছি ফর। এবার আগের উদাহরণটিতে চলে আসো। আমি 3 বছর ধরে এই চাকরিটি করছি, এটি যদি আমি না বলে যদি আমি বলি আমি 2014 সাল থেকে এই চাকরিটি করছি, তাহলে কি হবে? তাহলে আমরা জিনিসটি লিখব আই হ্যাভ বিন ডুইং দিস জব। এখানটাতে ব্যবহার করতে হবে সিন্স, তার কারণ আমরা একটি নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে নিয়েছি, সিন্স 2014। এই সিন্স এবং ফরের মধ্যে যে পার্থক্যটি রয়েছে, এইটি যদি তুমি ভালো করে মনে রাখতে পারো এবং স্ট্রাকচারটি যদি ভালো মতো মনে রাখতে পারো, তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিকে যথেষ্টভাবে আয়ত্ত করতে পারবে।